Good and Evil Part 14. 看离别太漫长，我拿起身缓和离伤。 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সীমাও একটি রুমে প্রবেশ করে, আর যেটি চুনিয়াও দেখেছিল। এরপরে চুনিয়াও সেই রুমে চলে আসে, আর সে এসে সীমাওকে আর দেখতে পায় না। তখন চুনিয়াও অবাক হয়ে যায়। চুনিয়াও বলে যে আমি তো এই মাত্রই তাকে দেখলাম সেই রুমে ঢুকেছিল, তাহলে সে কোথায় গেল? তো চুনিয়াও যখন রুমটি ঘুরে ঘুরে দেখছিল, তখনই সে সেখানে একটি আয়না দেখতে পায়। চুনিয়াও যখনই সেই আয়নাটির কাছে যায়, তখনই সে সেই আয়নার ভিতরে চলে যায়, আর সেই আয়নার ভিতর দিয়ে আরো একটি রুমে চলে আসে। আর তখন চুনিয়াও সেখানে সীমাও এর ভাইকে দেখতে পায়, যে কিনা মারা গিয়েছিল। আর তখন চুনিয়াও এটি দেখে বুঝতে পারে যে সীমাও আসলে আসল রাজা ছিল না। চুনিয়াও যখন সেখানে ছিল, তখনই সেখানে সীমাও চলে আসে। সীমাও বলে যে তুমি কি আমাকে খুঁজছো? তখন চুনিয়াও বলে যে তুমি তাহলে রাজাও নাও মানুষও নাও, তুমি একজন শয়তান। এরপরে চুনিয়াও সীমাওয়ের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু চুনিয়াও সীমাওয়ের সাথে পারে না। আসলে চুনিয়াও যখন সেই মহিলা চিকিৎসকের কাছে গিয়েছিল, ওই যে সীমাও তার সাথে ডিল করেছিল, তখন সেই মহিলাটি চুনিয়াওয়ের আধ্যাত্মিক শক্তির মধ্যে বিষ দিয়ে দিয়েছিল। এখন চুনিয়াও যত বেশি শক্তি ইউজ করবে, তত বেশি বিষাক্ত হবে। তো এরপরে সীমাও চুনিয়াওকে এই রুমে বন্দি করে সেখান থেকে চলে যায়। আর চুনিয়াও চাইলেও এই রুম থেকে বের হতে পারবে না, কারণ তার অত শক্তি এখন ছিল না। এরপরে আমরা শ্যানচি আর চ্যাংকে দেখতে পাই। তখন চ্যাং শ্যানচিকে বলছিল যে আমি যখন সীমাওয়ের বোনকে বিয়ে করব, ওই দিন তুমি আমাকে বিয়ে করবে, অর্থাৎ সীমাওয়ের বোনের জায়গায় সে থাকবে। আর তখন চ্যাং শ্যানচিকে ওই দিন সীমাওকে মারতেও বলে। তখন শ্যানচি বলে যে তুমি কেন রাজাকে মারতে চাও? সে তো হ্যানকে বিয়ে করবে, আর সে তো বলেছে সীমান্তে আর কোনো যুদ্ধ হবে না। তখন চ্যাং বলে যে সে অনেক খারাপ, সে কোনো সময় তার প্রতিশ্রুতি রাখবে না, তাকে মারতেই হবে। এরপরে চ্যাং শ্যানচিকে একটি চাকু দেয় এবং তাকে বলে যে সে মানুষ হোক বা দানব হোক, এই চাকু দিয়ে ছুরিকাঘাত করলে সে অবশ্যই মারা যাবে। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই। তার কাছে একটি দাসী এসে বলে যে চুনিয়াও রাতেই বাইরে যাওয়ার পরে আর ফিরে আসেনি। তখন হ্যান বলে যে সে আমাকে না বলেই চলে গেল, সে এত হৃদয়হীন মানুষ কিভাবে হতে পারে? এই কথা বলে হ্যান যখন তার বেডের দিকে তাকায়, তখনই সে সেখানে একটি বক্স দেখতে পায়। সে সেই বক্সটি খুলে দেখে যে সেখানে সেই দুইটি হেয়ারপিন ছিল, যেটি সে পছন্দ করেছিল, অর্থাৎ চুনিয়াও তার জন্য এটি নিয়েছে। এটি দেখে সে তাড়াতাড়ি করে চুনিয়াওকে খুঁজতে যায়। হ্যান যখন যাচ্ছিল, তখন তার সাথে সীমাওয়ের দেখা হয়ে যায়। সীমাও হ্যানকে বলে যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? কালকে আমাদের বিয়ে, চলো তুমি আমার সাথে চলো। আর তখন হ্যান বলে যে আমি তোমার রাজকন্যা হতে পারবো না, কারণ আমি শুরু থেকে শেষ পর্যন্ত যাকে পছন্দ করি সে হলো চুনিয়াও। তখন সীমাও বলে যে তুমি কার কথা বলছো? চুনিয়াও তো অনেক আগেই চলে গেছে, সে তোমাকে চায় না। সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে, এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।